আপনি কেন বুঝেন না? বোঝার চেষ্টা করুন না কেন? নবী আলাইহিস সালাতু আদেশ করেছেন, কুন আলেমান, তোমরা সবাই আলেম হও। কি হও? আলেম হওয়ার সুযোগ নাই, আলেম হওয়ার সুযোগ নাই। আলেমের ছাত্র হও, আলেমের কি হও? এখন আপনারা সবাই ছাত্র, সবাই ছাত্র। এখন পড়াবো, আপনারা পড়বেন, আমি শিখাবো, আপনারা শিখবেন। যদি আলেম হওয়ার সুযোগ না হয় কি হও? যদি ছাত্র হওয়ার সুযোগ না থাকে, আলেম যা বলে তা শুনো, আলেম যা বলে তা শুনো। কিন্তু তুমি এমন এক জায়গায় থাকো, সেই পাহাড়ের মধ্যে, মরুভূমির মধ্যে, সাগরের মধ্যে, আলেম হওয়ার সুযোগ নাই, ছাত্র হওয়ার সুযোগ, আলেম যা বলে শোনার সুযোগ। তাহলে কি করো? আলেমকে মোহাব্বত করো। কি করো? আলেমকে মোহাব্বত করো। 4 নাম্বারে থাকো, 5 নাম্বার হও না। তুমি আলেম হবা না, আলেমের ছাত্র হবা না, আলেম যা বলবে শুনবা না, আলেমকে মোহাব্বতও করবা না। 5 নাম্বারে গেছো তো সরাসরি জাহান্নামে যাওয়া। কোথায় যাবা? আল্লাহ নবী প্রথম আদেশ করছিলেন কি? দ্বিতীয় আলেমের। যে জাহেলরা বলে যে আলেমদের কাছে যাওয়া যাবে না, আলেমদের কথা মানা যাবে না, ইমামদের কথা শোনা যাবে না, এখন আমরা জাহেলদের কথা শুনবো না নবীর কথা শুনবো? একদল জাহেল বের হয়েছে, লামুজাহাবি, যারা বলে কারোর কথা মানা শোনা। এলেম অর্থ কি? এলেম জিনিসটি কি? আল ইলমু নূরুন। এলেম অর্থ কি? আলো। আলো কি দেখায়? পথ দেখায়। আপনি এখান থেকে ঢাকায় যাবেন, আপনার কাছে টর্চলাইট আছে, কোনো সমস্যা নাই, আপনি হাঁটতে থাকুন, ভাঙ্গা দেখবেন, সাপ দেখবেন, হিংস্র প্রাণী দেখবেন, চোর দেখবেন, ডাকাত দেখবেন। আপনার কাছে কি আছে ভাই? কি আছে? কিন্তু আপনার কাছে টর্চলাইট নাই, আলো নাই, কিন্তু আপনাকে ঢাকায় যেতে হবে, কিন্তু কি আলো নাই। যাবেন কিভাবে আমাকে বলুন তো? আপনাকে তো ঢাকায় যেতে হবে, কিন্তু কি নাই? আলো। যাবেন কিভাবে বলেন তো? কিভাবে যাবেন? যাওয়ার পদ্ধতিটা কি? যাবেন কিভাবে? আলো নাই, ঢাকায় যেতে হবে। যার কাছে আলো আছে, যার কাছে টর্চ লাইট আছে, তুমি তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। তোমার কাছে লাইট না থাকলেও, আলো না থাকলে, যার কাছে আলো আছে তার ইত্তেবা অনুসরণ পিছন ধরলে সেও ঢাকায় যেতে পারবে, তুমিও ঢাকা যেতে পারবা। কি কথা ঠিক না? কিন্তু তোমার কাছে আলো নেই, যার কাছে আলো আছে তার ইত্তেবা অনুসরণ করবা না, তাহলে কোথায় পড়বা? কোথায় পড়বা? ডাইরেক্ট গর্তের মধ্যে। এর জন্য নবী আলাইহিস সালাতু কি বলছেন? ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবে, অনুসরণ করো। ভাই মোবাইল ধরে আন না, হ্যাঁ, ভাইব্রেশন দিয়ে রাখেন, দিদর মোবাইল ধরবেন না। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবে, অনুসরণ করো, তার পথ ধরো। মান আনাবা ইলাইয়া, যে আমার রাস্তা ধরছে, যে আমার পথ ধরছে, যদি তুমি তার পথ ধরতে পারো তাহলে আমার পর্যন্ত পুষিয়া যাবা। কি কথা ঠিক না? ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, মানে তোমার কাছে আলো নাই, যার কাছে আলো আছে তার পথ ধরো। আল্লাহ পাক কি বলেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, অনুসরণ করো, অনুকরণ করো। কাদের? যারা হেদায়েতের পরিবর্তে উজরাত চায় না, টাকা চায় না, এবং নিজের হেদায়েতের উপরে আসে এমন ব্যক্তির অনুসরণ অনুকরণ তুমি করো। আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের কি হয়ে যাও? সঙ্গী হয়ে যাও। কোন আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা ব্যক্তি পূজা করে, শিরক দাবি করে আমি করি ইবাদত। যেই জমানায় যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে, যেরকম লামুজহাবিরা ইমাম মানা মাযহাব মানাকে শিরক বলে, বেদাত বলে, অথচ অনেক জরুরি বিষয় একে শিরক বেদাত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকান আড্ডার মধ্যে লিপ্ত, কেউ বেহুদা গল্প গুজবের মধ্যে ব্যস্ত। কপাল পরার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে না। এই যে দেখেন মাঠের ওই কর্নারে কিছু লোক বেহুদা, কোনো কাজ নেই, বাড়ির থেকেও আসছে কিন্তু মাহফিলে বসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি মাঠের কিনারা থাকা সত্ত্বেও বসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, আমরা বেজান না খুশি? কি সবাই খুশি হয়েছেন? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের শায়েখ মুর্শিদ নব্বর আল্লাহ মারকাদ আমরা বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখিরে মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহ ইয়াদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিক কে? কাজী মাওলার কাছে দোয়া করে, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়ে আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। সে আসরের পর থেকে আপনারা দীর্ঘক্ষণ বয়ান শুনছেন, বয়ানের রেজাল্ট কি, নতিজা কি, কেন এখানে আসছেন, আমরা বা কেন এখানে আসছি, উদ্দেশ্যটা কি? এখানে আমরা আসছি দাওয়াত ও তাবলীগের নিসবতে। কিসের নিসবতে ভাই? দাওয়াত ও তাবলীগের নিসবতে এখানে আমরা আসছি। নসিহত শোনার জন্য, নসিহত করার জন্য এখানে আমরা আসছি। কেউ নসিহত করবে, কেউ নসিহত শুনবে। তা নসিহত করবেন কেন, নসিহত শুনবেন কেন?
নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আদ-দীন ওয়ান নাসিহা, নসিহতের নামই দিন। যতদিন পর্যন্ত নসিহত চলবে, উপদেশ চলবে, ওয়াজ চলবে, ততদিন দ্বীনের বাতিও জ্বলতে থাকবে। যখন ওয়াজ নসিহত বন্ধ হয়ে যাবে, দ্বীনের বাতিও বন্ধ হয়ে যাবে। উদাহরণ, আমরা এখানে যারা টুপি পড়ছি, জন্মগতভাবে একজনের টুপি পরিয়া জন্মগ্রহণ করি নাই। টুপি পড়লাম কিভাবে? কেউ আপনাকে দাওয়াত দিছে, কেউ আপনাকে বলছে যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম টুপি পড়তেন। এই কেউ আপনাকে নসিহত করার কারণে, তার নসিহতের কারণে আপনি টুপি পড়ছেন। যদি কেউ আপনাকে না বলতো, আপনি টুপি পড়তেন কিভাবে? আমরা যে দাড়ি রাখছি, জন্মগত কেউ দাড়ি নিয়ে আসি নেই। দেখেন এই দুনিয়ার মধ্যে কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি, আপনি দাড়ি রাখলেন কিভাবে? কেউ নিশ্চয়ই আপনাকে নসিহত করছে যে সমস্ত নবীদের আমল দাড়ি। সমস্ত নবীদের চেহারা কি ছিল? শুধু আমার নবীর না, সমস্ত নবীর চেহারায় দাড়ি ছিল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় দাড়ি ছিল। তিনি দাড়ি রাখার নির্দেশ করেছেন। যেহেতু তার চেহারায় দাড়ি ছিল, দাড়ি রাখা আদেশ করেছেন, বিধায়ী আমরা কি করছি? যদি নসিহত কেউ না করতো, আমিও দাড়ি রাখতাম না। আমি কিভাবে কলেমা পড়ছি? নিশ্চয়ই কলেমার কেউ দাওয়াত দিছে। আমি কিভাবে নামাজ পড়ছি? কেউ নামাজের দাওয়াত দিছে। কি বুঝলেন? যদি এই দাওয়াত, এই নসিহত না থাকতো, তাহলে আমরা একজনও কলেমা পড়তাম না, একজনও নামাজ। এখন কি বলা যায় না, আদ-দীন ওয়ান নাসিহা, নসিহত আছে, উপদেশ আছে, ওয়াজ আছে, তো দিনও কি কথা বলতে পারি না আমরা? যদি নসিহত না থাকে, কি কথা বলেন না কেন? নসিহত না থাকে, দিনও। এর জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, এই নসিহতের নামই দিন। এই নসিহতের জন্য এখানে আসছে। আপনার নসিহত শুনবেন কেন? কারণটা কি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি? আরে ভাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলা খুশি রহমত নাযিল করবে 10 বার। সবচেয়ে ওই ব্যক্তি বখিল, সবচেয়ে ওই ব্যক্তি কিপটা বখিল যে নবীর উপরে দুরূদ পড়ে না, সে সবচেয়ে বখিল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তোমরা সবাই আলেম হও। সবাই কি হও? সবাই কি হও? কে বলছেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে বলুন তো, আমি বাবাকে মহব্বত করি, বাবা যদি বলে তুমি এটা করো, আমি সেইটা যদি না করি, তাহলে কি মহব্বত হইল? মহব্বতের দাবি কি? কথা মানা। মহব্বতের দাবি কি? কথা। এখন বাবা বলছে এইটা করো, আমি বাবার কথা না শুনিয়ে খালি বাতাস করি বাবাকে, বাবা খুশি হয়ে গেছে, ঠিক না? কি কোন? এখানে বাবাই খুশি হবে কখন? যখন কথা মানবেন। আমি বাবার কথা না মানিয়া বাবা শুধু প্রশংসা করতেছি, বাবা এরকম, বাবা ওরকম, বাবা ওরকম, বাবা খুব খুশি হয়ে গেছে না আলহামদুলিল্লাহ, কিন্তু কথা মানি নাই, বাবাই খুশি হয়েছে না? ঠিক আছে, বাবা বলছে এইটা করো, আমি বাবার কথা না মানিয়া বাবার কপালে চুমা দেই, বাবার হাতে চুম্বন দেই, বাবাই খুশি হয়ে গেছে না খুব? কথা বলেন না কেন? কেন? কারণটা কি? তা আজকে আমাদের মধ্যে এরকম দেখা যায়, আমরা নবীর কথা মানি না, নবীর কথা শুনলে চুমা দিই। আমরা নবীর কথা মানি না, নবীর কথা শুনলে দাঁড়ায়া যাই। আমরা নবীর কথা মানি না, শুধু নবীর প্রশংসা করি। যেরকম শুধু বাবার প্রশংসা করলেই বাবাই খুশি হয় না, কথা না মানলে, বাবার কপালে চুমা দিলেই বাবাই খুশি হয় না, আদেশ না মানলে,
ঠিক নবীর আদেশ না মানলে শুধু প্রশংসা করলি আমার নবী খুশি হন না। এটা মাথার মধ্যে নেন, বোঝার চেষ্টা করুন। আপনার স্ত্রীকে আপনি বলছেন এইটা করো সেইটা করো, স্ত্রী সেইটা না করিয়া শুধু স্ত্রী আপনার তারিফ করতে আছে, স্ত্রী সেইটা করতেছে, মানে আপনার আপ্যায়ন করতেছে, খেদমত করতেছে, অথচ আপনি বলতেছেন আমার পেটে ক্ষুধা, খানা দাও, সেই খবর নাই। স্বামী খুব খুশি হয়ে যাবে, ঠিক না ভাই? আপনি কেন বুঝেন না? বোঝার চেষ্টা করুন না কেন? নবী আলাইহিস সালাতু আদেশ করছেন কুন আলেমান, তোমরা সবাই আলেম হও। কি হও? আলেম হওয়ার সুযোগ নাই, আলেম হওয়ার সুযোগ নাই। আলেমের ছাত্র হও, আলেমের কি হও? এখন আপনারা সবাই ছাত্র, সবাই ছাত্র। এখন পড়াবো, আপনারা পড়বেন, আমি শিখাবো, আপনারা শিখবেন। যদি আলেম হওয়ার সুযোগ না হয় কি হও? যদি ছাত্র হওয়ার সুযোগ না থাকে, আলেম যা বলে তা শুনো, আলেম যা বলে তা শুনো। কিন্তু তুমি এমন এক জায়গায় থাকো, সেই পাহাড়ের মধ্যে, মরুভূমির মধ্যে, সাগরের মধ্যে, আলেম হওয়ার সুযোগ নাই, ছাত্র হওয়ার সুযোগ, আলেম যা বলে শোনার সুযোগ। তাহলে কি করো? আলেমকে মোহাব্বত করো। কি করো? আলেমকে মোহাব্বত করো। 4 নাম্বারে থাকো, 5 নাম্বার হও না। তুমি আলেম হবা না, আলেমের ছাত্র হবা না, আলেম যা বলবে শুনবা না, আলেমকে মোহাব্বত করবা না। 5 নাম্বারে গেছো তো সরাসরি জাহান্নামে যাওয়া। কোথায় যাবা? আল্লাহ নবী প্রথম আদেশ করছিলেন কি? দ্বিতীয় আলেমের। যে জাহেলরা বলে যে আলেমদের কাছে যাওয়া যাবে না, আলেমদের কথা মানা যাবে না, ইমামদের কথা শোনা যাবে না, এখন আমরা জাহেলদের কথা শুনবো না নবীর কথা শুনবো? একদল জাহেল বের হয়েছে, লামুজাহাবি, যারা বলে কার কথা মানা শোনা। এলেম অর্থ কি? এলেম জিনিসটি কি? আল ইলমু নূরুন। এলেম অর্থ কি? আলো। আলো কি দেখায়? পথ দেখায়। আপনি এখান থেকে ঢাকায় যাবেন, আপনার কাছে টর্চ লাইট আছে, কোনো সমস্যা নাই, আপনি হাঁটতে থাকুন, ভাঙ্গা দেখবেন, সাপ দেখবেন, হিংস্র প্রাণী দেখবেন, চোর দেখবেন, ডাকাত দেখবেন। আপনার কাছে কি আছে ভাই? কি আছে? কিন্তু আপনার কাছে টর্চ লাইট নাই, আলো নাই, কিন্তু আপনাকে ঢাকা যেতে হবে, কিন্তু কি আলো নাই। যাবেন কিভাবে আমাকে বলেন তো? আপনাকে তো ঢাকা যেতে হবে, কিন্তু কি নাই? আলো। যাবেন কিভাবে বলেন তো? কিভাবে যাবেন? যাওয়ার পদ্ধতিটা কি? যাবেন কিভাবে? আলো নাই, ঢাকায় যেতে হবে। যার কাছে আলো আছে, যার কাছে টর্চ লাইট আছে, তুমি তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। তোমার কাছে লাইট না থাকলেও, আলো না থাকলে, যার কাছে আলো আছে তার ইত্তেবা অনুসরণ পিছন ধরলে সেও ঢাকায় যেতে পারবে, তুমিও ঢাকা যেতে পারবা। কি কথা ঠিক না? কিন্তু তোমার কাছে আলো নেই, যার কাছে আলো আছে তার ইত্তেবা অনুসরণ করবা না, তাহলে কোথায় পড়বা? কোথায় পড়বা? ডাইরেক্ট গর্তের মধ্যে। এর জন্য নবী আলাইহিস সালাতু কি বলছেন? ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবে অনুসরণ করো। ভাই মোবাইল ধরেন না, হ্যাঁ ভাইব্রেশন দিয়ে রাখেন, দিদর মোবাইল ধরবেন না। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবে অনুসরণ করো, তার পথ ধরো। মান আনাবা ইলাইয়া, যে আমার রাস্তা ধরছে, যে আমার পথ ধরছে, যদি তুমি তার পথ ধরতে পারো তাহলে আমার পর্যন্ত পুষিয়া যাবা। কি কথা ঠিক না? ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, মানে তোমার কাছে আলো নাই, যার কাছে আলো আছে তার পথ ধরো। আল্লাহ পাক কি বলেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ অনুসরণ করো, অনুকরণ করো। কাদের?
যারা হেদায়েতের পরিবর্তে উজরাত চায় না, টাকা চায় না, এবং নিজের হেদায়েতের উপরে আসে এমন ব্যক্তির অনুকরণ তুমি করো। আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের কি হয়ে যাও? সঙ্গী হয়ে যাও। কুন আলেমান। দেখেন, খুব ভালো মতো বুঝবেন। আজকে অনেকেই আমরা মনে করি হুজুর আমরা মূর্খ মানুষ, আমরা কিছু বুঝি না, কাজে আমল করব কিভাবে? তোমাকে অবশ্যই মনে রাখতে হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু